কি বলেছে একটা নিরেট অর্ধগোলক, তাহলে অর্ধগোলক মানে তুমি বড় মানে মেন গোলকের আয়তনের সূত্র ফেললে হবে না। তাহলে অর্ধগোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কি হচ্ছে বড় মেন গোলকের আয়তন, আর 4-এর জায়গায় 2 চলে এলে তাহলে 2/3 পাই আর কি ডাইরেক্ট করবো। ঠিক আছে, এবার কি বলছে সমগ্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। সমগ্রতলের ক্ষেত্রফল কি কেন, এটা তো অর্ধগোলক। তাহলে কি বলছে অত কিছু ধরি, ব্যাসার্ধটা শুধু ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ আর, ঠিক আছে। তাহলে প্রশ্ন অনুসারে এবার, হ্যাঁ আচ্ছা প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে কি বলছে না 2/3 পাই আর কিউব আয়তন বেরিয়ে গেল অর্ধগোলকে। এটা কার সঙ্গে সমান বলছে সুমনা, কার সঙ্গে সমান বলেছে? সমগ্রতলের ক্ষেত্রফল কি করে, সমগ্রতলের ক্ষেত্রফলের সমগ্রতলের ক্ষেত্রফল কি সি পাই আর স্কোয়ার ইকুয়াল হয়ে গেল। এখান থেকে দেখ দুটো আর কেটে যাচ্ছে ওই 3টে আরের কিউব থেকে, কিউবের সঙ্গে। এখানে তো 3টে আছে, আমি পুরোটাকে কাটতে পারবো না, শুধু পাওয়ারটাকে সরিয়ে দাও। পাই পাই কেটে যাচ্ছে। আচ্ছা এখান থেকে আরের মান কত বেরোচ্ছে দেখো, আর সমান সমান 9/2 ভাগ করো 4.5। কী একক দিচ্ছে ওখানে, কিছুই দেয়নি, তাহলে একক। আচ্ছা ব্যাসার্ধটাকে একক লিখে নাও তো। আরে বাবা এই 9কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণে 8, 1 দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে নাও না। 9-এর হাফ কত, এই লাইনটা এখানটায় 3 থেকে 9 2টা নামলো, 3টা কোনাকুনি গুণ হলো আর 2টা কোনাকুনি নামলো, একবারে হলো। পরের কোশ্চেন, ওখানে কি ছিল ব্যাসার্ধ চেয়েছিল তো, বেরিয়ে গেছে। 2-এরটা দেখো, 2-এর কোশ্চেনটা কি বলছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফল আর চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান বলছে। চোঙটির উচ্চতা এবং ব্যাসার্ধ দৈর্ঘ্য এত সেমি। আচ্ছা উচ্চতা দিয়ে দিয়েছে 12 সেমি আর ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। তাহলে গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য কত, তাহলে করো। তাহলে কী কী আছে এখানটায়, গোলকের ব্যাসার্ধটাকে ধরো, ধরি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য, কাজ করিস না, গোলকের ব্যাসার্ধকে আমি 8 ধরলাম। 8 সমান সমান দিয়েছে কিছু, দেয়নি কিছু, তাহলে আর একক। আর এটাই জানতে চাইছে আমাদেরকে, তাই তো। তাহলে গোলকের ব্যাসার্ধকে আমি 8 একক ধরে নিলাম। আচ্ছা এবার পুরো গোলকের ব্যাসার্ধ হলে তো সব কিছু সূত্র পড়ে যায়, তাহলে গোলকের আর কিছু জানার দরকার পড়ে না তো, গোলক ক্যান্সেল হয়ে গেল। এবার আমি দেখছি চোঙ দিয়েছে, তাই তো। চোঙের কী কী দিয়েছে ওখানে, উচ্চতা ব্যাস দিয়ে দিয়েছে, তার মানে আমি উচ্চতাটাকে এইচ ধরতে পারি, আর ব্যাস দিয়েছে মানে ব্যাসার্ধ পাবো। তাহলে ব্যাসার্ধকে আমরা 8 তো আর ধরতে পারবো না, R1 ধরে নেবো, ঠিক আছে। তাহলে গোলকের কী দিয়েছে ওখানে, সমগ্রতলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এর অতএব বক্রতলের ক্ষেত্রফল মানে নর্মাল ক্ষেত্রফল, তাই তো। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো। তাহলে গোলক অবধি ক্লিয়ার। এবার আমাকে চোঙটার দিকে যেতে হবে। চোঙের বক্রতলের সমান বলেছে, তাহলে আমি ইকুয়াল করব। তা চোঙের কী কী দেওয়া আছে, দেওয়া আছে চোঙের উচ্চতা কমা এইচ সমান সমান কত দিয়েছে, 12 সেমি হলো, এবং ব্যাস কমা 2R সমান সমান দিয়েছে 12 সেমি, তাই তো।
তাহলে চোঙের উচ্চতা দিয়েছে এইচ সমান সমান 12 সেমি এবং ব্যাস 2r সমান, আচ্ছা 2r তো ধরা যাবে না এখানে, 2r1 সমান সমান 12 সেমি। তাহলে অতএব r1 সমান সমান কত হবে, তাহলে 12/2 হয়ে যাবে তো। r1 সমান সমান কত হবে, 12/2 তো। তাহলে 2 দিয়ে 12কে কাটো, 6 সেমি। হ্যাঁ আচ্ছা, তুমি তাহলে এবার চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা জানলেই হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে প্রশ্ন অনুসারে। গোলকের বক্রতল রেডি, চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে পারলেই প্রশ্ন অনুসারে ইকুয়াল করলে বেরিয়ে আসবে অ্যান্সার। তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলটা তোমাদের যেহেতু হয়নি, বলেছিলাম ইউটিউব থেকে দেখতে, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr/h। কিন্তু এখানে তো আর নেই, এখানে r1 আছে, তাহলে 2πr1h, তাই তো। অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল, অতএব চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান 2πr1h হলো। আচ্ছা 2πr1 এর মান কত, ইন্টু 6 ইন্টু h এর মান কত, 12 হলো। এটা কি একক হবে, বর্গ একক। আর এখানে কি হবে, বর্গ সেমি। বাহ, সুমনা তো ভালো বুঝছে। এবার প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে হ্যাঁ। তাহলে গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী ছিল, 4r²। ওর সঙ্গে ইকুয়াল হবে কে, চোঙের বক্রতল, তাহলে 2π ইন্টু 6 ইন্টু 12, ঠিক আছে। আচ্ছা পাই পাই কেটে গেল, 4 দিয়ে 12কে কাটলাম 3, তাহলে r² সমান সমান কত বেরোচ্ছে, 6 দুগুণে 12, 3 12 36। এখান থেকে r এর মান কত হবে, স্কোয়ার, তাহলে 36কে রুট করলে কত হবে, 6 6 36, মানে 6 হয়ে বেরিয়ে আসবে, তাহলে 6 সেমি। তাহলে গোলকের কী চেয়েছিল ওখানে দেখো, গোলকের কী চেয়েছিল, ব্যাসার্ধের দৈর্ঘ্য, আমাদের গোলকের ব্যাসার্ধ 6 সেমি বেরিয়েছে, তাহলে এটা অ্যান্সার, বোঝা গেছে। আচ্ছা যাদের হয়ে গেছে পরের কোশ্চেনটা, যাদের হয়ে গেছে পরের কোশ্চেনটা দেখো কী আছে পরের কোশ্চেনটা, এবার কত দাগের, 3-এর দাগেরটা, তাই তো। কি বলছে 3-এরটা, বলছে একটা নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। আচ্ছা সমগ্রতলের অর্ধগোলকের সমগ্রতল মানে 3πr², ঠিকই বলেছো। সঙ্গে কি বলছে, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, একটা নিরেট অর্ধগোলকের সঙ্গে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr² সমান, বলছে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে দুটোকে আলাদা আলাদা ব্যাসার্ধ ধরে নাও, সহজ দিয়ে দিয়েছে। তাহলে ধরি অর্ধগোলক এর ব্যাসার্ধ সমান সমান r, ঠিক আছে। এবং আরেকটা কি বলে, কি গোলক বলেছে, নিরেট গোলক, নিরেট গোলকের সমগ্র তলের, তাহলে কি বললাম, ও এটা এখানে ব্যাসার্ধটাকে ধরার কথা, এবং নিরেট গোলকের ব্যাসার্ধ, তাই তো। ব্যাসার্ধটাকে আগে ধরে নিই, ব্যাসার্ধ সমান সমান কী ধরবো, r1, তাই তো। ওটাকে r ধরলাম, এটাকে r1 ধরলাম, ঠিক আছে। এইবার কি বলছে না,
ওর সমগ্রতলের ক্ষেত্রফল আর ওর বক্রতলের ক্ষেত্রফল একই ব্যাপার, ঠিক আছে। প্রশ্নানুসারে আচ্ছা, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে না 3 মানে 3πr²। অর্ধগোলকের বক্রতল না, কি বলেছে, সমগ্রতল। যদি বক্রতল বলতো 2πr² হতো, তাই তো। অর্ধগোলকের বক্রতল মানে কি, শুধু উপরেরটা, নিচেরটা নিতে চাইছে না, তাহলে 2πr²। যদি সমগ্রতল বলে তাহলে নিচের তলটাও নিতে হলো, একটা বক্রতল একটা সমতল, তাহলে নিচের তলটা হচ্ছে πr², তাহলে 2πr² + πr² কত 3πr²। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল হবে, বক্রতল মানে 2πr², আর নিচে হচ্ছে একটা তল পড়ে আছে, তাকে হচ্ছে πr² বেড়ে গেল, তাহলে 3πr² সমান সমান ওই নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী হবে 4πr, একই সূত্র। বোঝা গেছে কি বললাম সুমনা? অর্ধগোলক মানে হচ্ছে দুটো তল, একটা হচ্ছে উপরের এরকম গোল তলটা, আর একটা নিচে হচ্ছে প্লেন তলটা। তাহলে উপরের তলটা হচ্ছে 4πr² হাফ মানে 2πr², আর নিচের যে তলটা তৈরি হয়েছে কাটার ফলে, মানে হাফ করার ফলে যে তৈরি হলো, সেই তলটাকেও তো নিতে হবে সমগ্রতল বললে, তার জন্য আরেকটা πr², তাহলে 3πr² হয়ে গেল এটা। আর এমনি মেন নিরেট গোলকের বক্রতল মানে হচ্ছে আমাদের বেসিক সূত্রটা কি 4πr² দুটো, আর এখানে আর মানে আর না, এখানে r1। এবার এখান থেকে দেখো পাই কেটে যাচ্ছে, তাই তো। আচ্ছা, আমাদেরকে কি জানতে চাইছে ওখানটায়? তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, তাই তো। আচ্ছা, তাহলে কাকে প্রথমে রাখছে, গোলক অর্ধগোলককে। তাহলে অর্ধগোলক মানে হচ্ছে r², আর পুরো গোলক মানে হচ্ছে r1² সমান সমান এখানে কী হবে 4/3, কী হবে 4/3। আচ্ছা, তাহলে r/r1 তার হোল স্কোয়ার সমান সমান 4/3, r/r1 তার হোল স্কোয়ার সমান সমান 4/3। এখান থেকে তুমি এটাকে রুটটা চাপিয়ে দাও ওদিকে, তাহলে r/r1 কে বেরোতে পারবে, রুটটা চাপালে 4টা 2 হয়ে বেরিয়ে গেল। কী বললাম, বোঝা গেল? ঠিক আছে, একবার হয়ে যাওয়ার পরে আর মাথায় রাখতে পারবে না, বাড়িতে গিয়ে খুঁজে বেড়াবে যে কী করে হলো এটা, তাই তো। তার জন্য ইউটিউবে আছে, দেখে নেবে, তাই তো। তাহলে কী হলো, তাহলে 4টা 2 হয়ে বেরিয়ে গেল, আর 3টাকে রুট করলে √3। এবার অনুপাত চাপিয়ে দাও, অতএব r/r1 সমান সমান 2/√3। এটা অ্যান্সার। এবার 4-এর অঙ্কটা যাও। 4-এর অঙ্কটা কথা বলো না, দেরি হয়ে যাচ্ছে, কিন্তু এদিকে ভিডিও টাইমটা যাচ্ছে। 4-এর কোশ্চেনটা পড়ো, লং হয়ে যাবে ভিডিও, প্রবলেম হবে, তাতেই করো। 4-এর কোশ্চেনটা দেখো। এ হচ্ছে রাজেশ, ঠিক আছে, আমাদের কোচিংয়ের স্টুডেন্ট। কি হয়েছে? বোকা, যারা দেখবে তারা বুঝে যাবে যে রাজেশ এখানে পড়ে, হয়েছে। আচ্ছা, এবার 4 দাগের কোশ্চেনটা ঝপ করে। 4 দাগের কোশ্চেন বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s আর আয়তন v। এটা কিছু করে দেন, যা সূত্র ফেলে দাও। কি আছে, s³/v²। তো তাহলে বক্রতলের ক্ষেত্রফল দিয়েছে কি s, তাই তো। তাহলে s সমান সমান কী হবে 4πr², আর আয়তন কি দিয়েছে, তাহলে v সমান সমান কী হবে 4/3 πr³ হয়েছে। তাহলে অতএব কী আছে ওটা s³/v², তাই তো। s³/v² সমান সমান কী হবে, আচ্ছা এস এর মানটা বসিয়ে কিউব করতে হবে, তাই তো। তাহলে 4/r² তার কিউব, আর ভি এর মান 4/3 πr³ তার হোল স্কোয়ার। দেখো কিছুই করিনি, এটা বক্রতলের ক্ষেত্রফল বলেছে, সূত্র ফেলে দিয়েছি, এস এর মান তাই করলাম। আয়তন বলেছে, আয়তনের সূত্র ফেলে দিয়েছি, ভি এর মান তাই করলাম। এবার ওরা যেটা দিয়েছে সেটা টুকলাম, মানটা বসিয়ে যার পাওয়ার যা ছিল তাই করলাম। এবার আমরা ভেঙে বের করে আনবো, কি থাকে দেখবো।